গণসংযোগের জন্য আমাদের এলাকায় আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে আজকের এই প্রস্তুতি মিটিংয়ে সম্মানিত সভাপতি আমার বড় ভাই নাসিরউদ্দিন শিকদার এবং চকরিয়া উপজেলার সম্মানিত সভাপতি এনামুল হক দাদা, যিনি অত্যন্ত ধরতে গেলে অনেক বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। ওনার প্রজ্ঞা, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, এত রাত ফিরেতেও উনি এত প্রত্যন্ত অঞ্চলে আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আমার মনে হয় বিগত দিনে এরকম কোনো সভাপতি ছিল কিনা আমার জানা নেই। ওনার রাজনৈতিক যে সাংগঠনিক দক্ষতা, উনি প্রায় সময় আমাদেরকে ভালো মন্দ পরামর্শ দেন। আমরা ওনাদের পরামর্শ নিয়েই আপনাদের আশেপাশে আপনাদের সুখে দুঃখে আমরা থাকার চেষ্টা করি। তো উনি ওনার এই দক্ষতা দেখেই উনি কিন্তু প্রিয় নেতা সালাউদ্দিন ভাই ওনাকে আবার এই সুসময় এবং দুঃসময় মিলে আগামী কঠিন এই নির্বাচনের সামনে রেখে ওনাকে সভাপতি ঘোষণা করছে। এটা কি আপনারা জানেন? তাই আমার শুরুতে আমি জাফর ভাইয়ের একটু হয়তো অনুরোধ ছিল, উনি হয়তো এটা জানে না, হয়তো আমরাও বলতে ভুলে গেছি। ওনার আমাদের খুব প্রিয় ছিল জিহাদ। উনি মারা যাওয়ার পর উনি খুব সহমর্মিতা জানিয়েছেন আনাম দাদা, এবং আমাদেরকে যতটুকু সম্ভব এই পরিবারের সাথে সম্পৃক্ত থাকার জন্য সর্বোচ্চ পরামর্শ দিয়েছেন। এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। হয়তো উনি একটু অসুস্থ, একটু আবেগ দিয়ে এই কথাগুলো বলেছেন। আপনারা এগুলো মনে কিছু কষ্ট নেবেন না। বিশেষ করে আমি আনাম দাদাকে বলবো, দাদা আপনি ভুল বুঝবেন না ওনাকে। উনি একদম প্রবীণ মানুষ। ওনার ছেলের দিকে দেখে, সবার দিকে, আমাদের দিকে দেখে উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে উপজেলা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন, আমাদের অনেক প্রিয় মানুষ। ফাঁসিয়াখালীর বর্তমান আহ্বায়ক সভাপতি কুতুব ভাই আমার উনি ঘনিষ্ঠ মানুষ এবং আমার আপনজন, আমার আত্মীয় বটে। তারপরে আছেন জাহাঙ্গীর ভাই, উনি আমাদের সাথে দীর্ঘদিন যুব রাজনীতি থেকে শুরু করে এখন বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে রাজনীতি করতেছেন, আমাদের সবাইকে আগলে রেখেছেন। তেমনি আছেন আমাদের মানিকুর ইকবাল ভাই, শাহাবুদ্দিন ভাই, আমার ছোট ভাই কাইসার, সাবেক ছাত্র থেকে গড়ে ওঠা মিনহাজ থেকে শুরু করে সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বেশি কিছু বলবো না। আগামী 7 তারিখ আমাদের সালাউদ্দিন ভাই, আমাদের প্রিয় নেতা, দীর্ঘ 14 বছর পর উনি নির্বাচন আসতেছে, ঠিক কিনা? আমরা অনেক আওয়ামী লীগের প্রশাসনে আমরা কিন্তু অনেক নিষ্পেষিত, অনেকেই অনেক বাইরে হয়ে খেতে পারি নাই, অনেকের মৃত্যু সজ্জায় আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারিনি, ঠিক কিনা? আমরা নিজেরা বসে আড্ডা দিতে পারিনি। যাই হোক, আমরা এই দুঃশাসনের কথা এখন আপাতত বলবো না। আমাদের একটা শুভ দিন, সুন্দর দিন, আগামী রোববারে সারাদিন ভাই আমাদের মানিকপুর আসতেছে। মানিকপুর হয়ে উনি সুরাজপুর হয়ে উনি ওনার গন্তব্য ঢাকা চলে যাবেন। আমি অনুরোধ করব সবাইকে, আমাদের ভুল ভ্রান্তি, আমাদের কোনো বিভেদ, এগুলা সব বাদ দিয়ে এই থেকে সারাদিন ভাই নির্বাচন এবং সামনে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো এবং আপনারা সবাই একমত আছেন কিনা? তাহলে আর পুরনো কথা নয়, সামনের দিকে আমাদের আগাতে হবে। আমাদের এনাম দাদার মান সম্মান, এনাম দাদাকে আমাদের উপহার দিতে হবে। আমরা পেরেছি সালাউদ্দিন ভাইকে, আমরা এখানে মানে সবার চেয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা ওনাকে গ্রহণ করেছি এবং ওনাকে আমরা সুন্দর করে মানুষ দিয়ে ওনাকে আমাদেরকে কি করতে হবে, খুশি করতে হবে। এটা আপনারা পারবেন কিনা? মানুষকে রাস্তা নিয়ে আসতে পারবেন কিনা? সমাবেশে নিয়ে আসতে পারবেন কিনা? তাহলে আগামীকাল থেকে বসনা থেকে সবাই ঘরে ঘরে চলে যান। আমিও আপনাদের পাশে থাকবো। আমরা সবাই মিলে এখানে, বিশেষ করে ইউনিয়ন বিএনপি আছে, অঙ্গ সংগঠন আছে, আমরা যারা ঘুরে আছি, বিভিন্ন জায়গায় আছি, শহরে আছি, তাদেরকেও ডেকে নিয়ে আসেন। আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে আগামীকাল থেকে একের সাথে আমরা একসাথে হাঁটবো। যে কাজ করতে হয়, আমাদের আনাম দাদা এবং নাসির যারা আছেন, এরা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা মাঠে কাজ করব। এই ওনার দিক নির্দেশনা শোনার জন্য আমরা নির্দেশনা নিয়ে আমরা আগামী পথটা এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।